হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ভাবলাম চলো একটা তোমার সঙ্গে নতুন নতুন চিকেন রেসিপি শেয়ার করি। এদিকে আমি চিকেনটাকে ভাজার জন্য নুন দিয়ে আর একটুখানি লেবু দিয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম। ভাজার পরে আমি এদিকে টমেটোটা ওর সঙ্গে সেদ্ধ করতে দিয়েছিলাম। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা সেদ্ধ করার পর আমরা তুলে নিয়েছি। ওটা আমি মিক্সচারে বেটে নেব। দেখতে পাচ্ছ মিক্সচারে বাটার জন্য তোমায় দেখিয়ে দিলাম, এটা মিক্সচারে বেটে নেব। এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়ে চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে আমি ওই তেলেতেই আবার একটা ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। তারপরে ওই যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ, গোলমরিচ, তারপরে আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, সব কিছু মশলা একসঙ্গে দিয়ে ওটা দিয়ে দিলাম আর ভালো করে কষে নিলাম। যতক্ষণ না তেল বেরোচ্ছে এভাবে কষে নিতে হবে। তেল বেরোবার পরে আমি ওর উপরে চিকেন দিয়ে দিয়েছিলাম। চিকেন দেওয়ার পরে চিকেনটা বেশ ভালো করে কষে নিয়ে আমি ওর উপরে 1 বাটি দুধ দিয়ে দিয়েছিলাম। আমি দুধটা শর্টটা তুলতে পারিনি, সেই জন্য তোমাদের দেখাতে পারি না, তাই ফের অল্প দুধ নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে দুধটা দিয়েছি। আমি শুধু দুধ দিয়েই রান্না করেছি, অবশ্যই আমি জল ঢাকাইনি এতে। অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে, কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে বলবে।